আজকে শুরু করছি মিশ্রণ। চঞ্চল গোস্বামীর বইয়ের অনেকগুলো পার্ট আলোচনা করা হয়ে গেছে, দেখে না থাকলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন। 1 নম্বর অঙ্কটি দেখো, 40.50 টাকা কিলোগ্রাম দরে চায়ের সঙ্গে 95.50 টাকা কিলোগ্রাম দরের চা কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্র চায়ের দাম হবে 55.50 টাকা কিলোগ্রাম। এখানে দু ধরনের চায়ের দাম আছে। প্রথমটি হচ্ছে 40.5, আরেকটির দাম হচ্ছে 95.50 টাকা। এই দুটো চায়ের মিশ্রিত চায়ের দাম দিয়ে দিচ্ছে 55.50। তো 55.50। এবার করতে হবে কি, দেখো সংখ্যাটি থেকে ছোট সংখ্যাটিকে বিয়োগ করতে হবে। তো 95.50 থেকে এই 55.50 বাদ দিলে হবে 40। এটা ছোট সংখ্যা, এটা বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দিতে লাগবে। তাহলে 55.50 থেকে 40.50 বাদ দিলে হবে 15। তো 5 × 40, 3 × 5 = 15। তো আসলো এখানে 8:3। তাহলে 8:3 অনুপাতে মিশ্রিত করলে মিশ্র চায়ের দাম হবে এই 55.50 টাকা। ডি নম্বর অপশনে হচ্ছে উত্তর। 2 নম্বরটি, 16.60 টাকা কিলোগ্রাম দরের চিনির সঙ্গে 16.45 টাকা কিলোগ্রাম দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্র চিনির দাম হবে এত টাকা কিলোগ্রাম। দু ধরনের চিনির দাম দিয়ে দিয়েছে। তো প্রথমটি দিয়েছে 16.60 আর পরেরটি দিয়েছে 16.45। মিশ্রিত চিনির দাম দিয়ে দিয়েছে 16.54 টাকা। তো 16.54 এটা মিডিলে হয়ে যাবে। তো এটার সাথে এটা হবে, এটার সাথে এটা কোনাকুনি বাদ দিতে লাগবে। বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দিলে হবে 0.09। আর এই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দিলে হয়ে যাবে, অর্থাৎ 16.60 থেকে 16.54 বাদ দিলে হয়ে যাবে 0.06। তো এই দুটো সংখ্যার অনুপাত করতে হবে। তো এখানেও দশমিকের পরে দুটো সংখ্যা আছে, এখানেও দশমিকের পরে দুটো সংখ্যা আছে। তাহলে এই দশমিক উঠিয়ে দেওয়া যায়, যেহেতু মাঝখানে ইস্টু আছে। তাহলে পড়ে থাকলো 9:6। তো 3 × 3 = 9 আর হচ্ছে 3 × 2 = 6। তো এখানে অনুপাত আসলো 3:2। তো সি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। 3 নম্বরটি, 11 টাকা লিটার দরে কেরোসিন তেলের সঙ্গে 6 টাকা লিটার দরে কেরোসিন কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত কেরোসিনের দাম হবে 8 টাকা প্রতি লিটার। এখানেও দু ধরনের কেরোসিন তেলের দাম দেওয়া আছে, একটা হচ্ছে 11 টাকা আর একটা হচ্ছে 6 টাকা। আর এদের মিশ্রিত কেরোসিনের দাম দিয়ে দিয়েছে 8 টাকা। তো কোনাকুনি তাহলে বাদ দিতে লাগবে। 11 থেকে 8 বাদ দিলে 3, 8 থেকে 6 বাদ দিলে হয়ে যাবে 2। তাহলে এখানে আসলো 2:3। ডি নাম্বার অপশন হচ্ছে উত্তর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট 4 নম্বরটি, 21 টাকা কিলোগ্রাম দরের কপির সঙ্গে 28 টাকা কিলোগ্রাম দরের কপি কি অনুপাতে মিশ্রিত করলে মিশ্র কপির দাম হবে 25 টাকা কিলোগ্রাম। 1, 2, 3 নাম্বার অঙ্কের সেম অঙ্ক হচ্ছে 4 নাম্বারটি। তো এই অঙ্কটি হোমওয়ার্ক থেকে গেলো। এর উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। 72 টাকা কিলোগ্রাম দরের চিনির সঙ্গে 48 টাকা কিলোগ্রাম দরের চিনি কি অনুপাতে মিশ্রিত করে 63 টাকা কিলোগ্রাম দরে বিক্রি করলে 1/6 লাভ হয়। তো এখানে 1/6 মানে হচ্ছে 6 যদি ক্রয় মূল্য হয় আর লাভ হবে 1 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য মানে হচ্ছে এই ক্রয় মূল্য যোগ হচ্ছে লাভটা। তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাব। তাহলে বিক্রয় মূল্য আসলো এই দুটোর যোগফল। তাহলে 6 × 1 = 7। তাহলে এই 7 এর ভ্যালু হচ্ছে এই 63 টাকা। 63 টাকাটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 7 এর ভ্যালু যদি 63 হয়, তাহলে 1 এর ভ্যালু কত হবে? 63/7। তো এখানে বের করতে হবে 6 এর ভ্যালু কত। তো 6 এর ভ্যালু হচ্ছে এই 6 দিয়ে গুণ করতে লাগবে। তো 7 লং 63, 6 লং হচ্ছে 54। তো 6 এর ভ্যালু আসলো এখানে 54। যেহেতু এখানে 72 এবং 48 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য দেওয়া আছে, সেহেতু আমরা এই ক্রয় মূল্যটার মান বের করব। তো ক্রয় মূল্যের মান এখানে বের হয়ে আসলো 54। তাহলে এখানে দু ধরনের চিনির ক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে একটি হচ্ছে 72 টাকা আর একটা হচ্ছে 48 টাকা। আর মাঝখানে হবে 54 টাকাটা। তো এদিকে বাদ দিতে লাগবে। তো 72 থেকে 54 বাদ দিলে হবে 18 আর 6। তো এই দুটোর অনুপাত করতে হবে। তো 6 × 6 = 3, 6 হচ্ছে 18। তো এদের অনুপাত আসলে 1:3।
তো এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। 6 নাম্বারটি দেখো, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? এখানে প্রথমত এই যে 12 লিটার যে দুধ আছে, এই 12 লিটার দুধ কাজ করবো না, এটা লাস্টের দিকে করানো হবে। দু ধরনের জিনিস আছে, একটি হচ্ছে দুধ আর একটি হচ্ছে জল। এখানে দুধের দাম দেওয়া আছে 10 টাকা, আর এখানে কত লিটার জল মিশ্রিত করলে, তো দুধের সাথে জল মিশ্রিত করবে দুধ বিক্রেতা, তাহলে যখন জল মিশ্রিত করবে অবশ্যই তিনি জল কিনে নিয়ে আসবেন না, জল ফ্রিতেই পেয়ে যাবেন, তাহলে জলের দাম এখানে ধরে নিতে লাগবে 0। দুধের দাম যদি 10 টাকা হয়, জলের দাম তাহলে 0 টাকা, আর মিশ্রিত দাম হচ্ছে 8 টাকা। তো এটা মাঝখানে হয়ে যাবে, তো ওইদিকে কোনাকুনি এদিকে কোনাকুনি বাদ দিতে লাগবে। তো 8 থেকে 0 বাদ দিলে 8 হয়ে যাবে, আর 10 থেকে 8 বাদ দিলে হবে 2। এই দুটোর অনুপাত করতে হবে, 4 দুগুণ 8, 2 ওকে 2, তো 4:1 আসলো। এখানে দুধ আসলো 4 আর জল আসলো 1। এখানে দেওয়া আছে 12 লিটার দুধ, অর্থাৎ এই 4-এর ভ্যালু হয়ে যাবে 12, তাহলে 3 4 12, 1-এর ভ্যালুও এখানে, তো 3 ওকে 3। তাহলে কত লিটার জল মিশ্রিত করতে হবে? এই যে 3 লিটার জল মিশ্রিত করতে হবে। তো এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। হচ্ছে 7 নাম্বারটি, 10.80 টাকা লিটার দরে 25 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 9 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? তো সেমভাবেই করতে হবে। এখানে একটি হচ্ছে 10.80 আর একটা হচ্ছে 0, অর্থাৎ এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে জল, আর এই মিশ্রিত দামটা হবে 9 টাকা। তো এদিকে এদিকে মাইনাস, এদিকে এদিকে মাইনাস করতে হবে। তো 10.80 থেকে 9 বাদ দিলে হবে 1.80, আর 9 থেকে 0 বাদ দিলে হয়ে যাবে 9। তো এই দশমিকটাকে ওঠাতে গেলে নিচে 1 দিয়ে দুটো শূন্য দিতে লাগবে, কারণ কি দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তো 0 0 কেটে গেল, আর 5 দুগুণ 10, 9 দুগুণ 18। তো এদিকে তো কিছু নেই, তো এদিকে ধরে নাও 1 আছে, তো এটা ইস্টু দেওয়া যাক। এবার কোনাকুনি গুণ হয়ে যাবে, 5-এর সঙ্গে 9 গুণ করলে হয়ে যাবে 5 লং 45, আর এই 9-এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যাবে 9। তো এটাকে আবারও ছোট করানো যায়, তো 5 লং 45, 9 ওকে 9, তো আসলো এখানে 5:1। তো এখানে আসলো দুধ আসলো 5 আর জল আসলো এখানে 1, কিন্তু এখানে দুধ দেওয়া আছে কত? 25 লিটার দুধ, তাহলে 5-এর ভ্যালু যদি 25 হয়, তাহলে 5 5 হচ্ছে 25, তাহলে এদিকেও হচ্ছে 1-এর সাথে 5 গুণ করতে লাগবে, তো 5 একে হচ্ছে 5। তো এটা বের হয়ে আসলো জলের পরিমাণ, তাহলে হচ্ছে বি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 8 নাম্বারটি, 12 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 25 লিটার জলের সঙ্গে কত দুধ মেশালে 2 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? তো সেমভাবে করতে হবে, কিন্তু আগেরটাতে চেয়েছে কত জল মেশালে, আর এখানে বলছে কত দুধ মেশালে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দুধ আর এটা হচ্ছে জল। দুধ তাহলে হচ্ছে 12 হবে, আর জল এখানে ধরতে লাগবে 0, আর মিশ্রিত দাম হবে 2 টাকা। তো 2 থেকে 0 বাদ দিলে 2 হয়ে যাবে, আবার 12 থেকে 2 বাদ দিলে হচ্ছে 10 হয়ে যাবে। এটার অনুপাত করলে হিসাবে 2 2, 5 দুগুণ 10, 1:5। 5-এর মান দেওয়া আছে 25, তো 5-এর মান যদি 25 হয়ে যায়, তাহলে 5 5 হচ্ছে 25, তাহলে এদিকেও 5 দিয়ে গুণ করতে লাগবে, তো 5 চক্কে হচ্ছে 5। তাহলে কত লিটার দুধ মেশাতে লাগবে? 5 লিটার। এ নাম্বার অপশন হচ্ছে অ্যান্সার। নেক্সট 9 নাম্বারটি দেখো, 7 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 16 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 3 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? তো 8 নাম্বারের সেম অঙ্ক হচ্ছে 9 নাম্বারটি, তাহলে এখানে দুধ আর এটা হচ্ছে জল। তো দুধ হচ্ছে 60 টাকা আর জল হবে এখানে 0 টাকা, আর মিশ্রিত দাম হবে এখানে 3 টাকা। তো এটা বাদ দিতে লাগবে, এটা বাদ দিতে, তাহলে 3 থেকে 0 বাদ দিলে 3 হয়ে যাবে, 7 থেকে 3 বাদ দিলে হবে 4। আসলো এখানে 3:4, অর্থাৎ দুধের মান 3 আর জলের মান এখানে 4। কিন্তু এখানে দেওয়া আছে জল হচ্ছে 16 লিটার, তাহলে এই 4-এর ভ্যালু যদি 16 হয়, তাহলে 4 4 হচ্ছে 16, তাহলে 4 গুণ করতে লাগবে। তো এদিকেও তাহলে 3-এর সাথে 4 গুণ করতে হবে, 3 4 হচ্ছে 12। তো কত লিটার দুধ মেশাতে হবে? তাহলে 12 লিটার দুধ মেশাতে হবে। তো বি নাম্বার অপশন হচ্ছে উত্তর। নেক্সট 10 নাম্বারটি,
4.50 টাকা লিটার দরে খাঁটি দুধ কিনে 32 লিটার জলের সঙ্গে কত লিটার দুধ মেশালে 1.50 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? তো 8 নাম্বার 9 নাম্বারের অঙ্কের সেম অঙ্ক হচ্ছে 10 নাম্বারটি, তাহলে এটা হোমওয়ার্ক থেকে গেল। এর উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নেক্সট হচ্ছে 11 নাম্বারটি দেখো, জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 33.1/3% লাভ হবে? তো এই যে সমস্তটা আছে সমস্তটাকে আগে ভেঙে নিই। এটার সঙ্গে এটা গুণ আর উপরটা হচ্ছে যোগ। তো 3 33 99, 99 আর 1 যোগ করলে হবে 100। তো লিখতে পারি 100/3। আর এটা যেহেতু পার্সেন্ট চেয়েছে সেহেতু হচ্ছে নিচেও হবে 100। তো 100 100 কেটে গেল, পরে থাকলো কত? উপরে 1, নিচে হচ্ছে 3। তার মানে হচ্ছে এই 3 ভাগ যদি দুধ হয়, 3 ভাগ দুধের মধ্যে যদি 1 ভাগ জল মিক্সচার করে তাহলে লাভ হবে এই 33.1/3% লাভ। জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করলে, প্রথমে জল আছে পরে হচ্ছে দুধ আছে, তার মানে হচ্ছে এটা যদি জল থাকে তাহলে উপরেটা হচ্ছে জল, আর এইখানে দুধটা পরে আছে তাহলে দুধটা হচ্ছে নিচেটা। যদি দুধটা সামনে থাকতো তাহলে এটা হচ্ছে দুধ আর এই নিচেটা হয়তো জল। লিখতে পারি জল আর হচ্ছে দুধ, তাহলে জল আর হচ্ছে কি দুধ, তাহলে জলের মান এখানে 1 হবে আর দুধের মান এখানে 3 হবে। 1:3 হবে উত্তর, 3 নম্বর অপশন। এই টাইপের অঙ্কের ক্ষেত্রে অর্থাৎ জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করলে বা দুধের সঙ্গে কত অনুপাতে জল মিশ্রিত করলে এত % লাভ হবে, সেক্ষেত্রে করতে হবে কি যে এই যে সংখ্যাটা যা আছে এই সংখ্যাটাকে শুধু ভেঙে দিলেই উত্তরটা বের হয়ে আসবে। 12 নম্বর, জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 25% লাভ হবে? 25% লাভ মানে তাহলে লেখা যায় 25/100। তো 4 25-এ 100 উপরে কিছু নেই মানে 1 আছে। তো এখানে বলছে প্রথম তো জল আর পরে হচ্ছে দুধ, তাহলে এটা হচ্ছে জল আর এটা হচ্ছে দুধ, তাহলে জল আসলো এখানে 1 আর দুধ আসলো এখানে 4, তাহলে হচ্ছে উত্তর হবে 1:4। ডি নাম্বার অপশনে হচ্ছে উত্তর। খুব ইজিভাবেই করানো যায় এই টাইপের অঙ্কগুলো। 13 নম্বরটি, জলের সঙ্গে কত অনুপাতে দুধ মিশ্রিত করে বিক্রি করলে 26.2/3% লাভ হবে? সেমভাবেই করতে হবে। তো এটাকে আগে ভেঙে নেওয়া যাক। 3 26-এ হচ্ছে 78, 78 আর 2 যোগ করলে হয়ে যাবে 80। তো 80/3, আর যেহেতু পার্সেন্ট চেয়েছে সেহেতু হচ্ছে নিচে হবে 100 দিয়ে কাটাকাটি করতে হবে। তো উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কাটাকাটি করানো যায়। 5 দুগুণ 10, 4 দুগুণ হচ্ছে 8, তাহলে আসলো উপরে 4, নিচে আসলো 3 5 হচ্ছে 15। লেখা যায় হচ্ছে জল হচ্ছে 4 আর দুধ হচ্ছে 15। এই নাম্বার অপশনে হচ্ছে উত্তর। হচ্ছে 14 নাম্বারটি দেখো, 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে, ওই দ্রবণে আরও কত কিলোগ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে? তো এই যে 150 গ্রামটা আছে 150 গ্রামের কাজ লাস্টের দিকে হবে। এখানে দ্রবণের কথা বলছে, তাহলে দ্রবণ মানে হচ্ছে এখানে চিনি আর হচ্ছে জল আছে, তাহলে এখানে চিনি লিখতে পারি আর এখানে হচ্ছে জল। তো 20% যদি চিনি থাকে তো টোটাল হচ্ছে 100% ধরে নাও, তাহলে 100%-এর মধ্যে 20% চিনি যদি থাকে তাহলে বাকি হচ্ছে কত থাকলো 80। তো 80 হচ্ছে জল। আর পরেরটিতে বলছে মোট মিশ্রণের 25% হবে চিনির পরিমাণ। তো চিনির পরিমাণ দিয়ে দিয়েছে 25%, তাহলে চিনির পরিমাণে 25 হয়ে যাবে। আর বাকি কতগুলো থাকবে 100 মিলাতে, 100 থেকে 25কে বাদ দিলে 75 হয়ে যাবে। তো কাটাকাটি করা যাক, 4 20 হচ্ছে 80, তাহলে এখানে থাকলো 1 আর এখানে হচ্ছে 4, আর 3 25 হচ্ছে 75, তাহলে এটা 3, তাহলে এটা হচ্ছে কিছু নেই মানে 1 থেকে যাবে। ওই দ্রবণে আরও কত কিলোগ্রাম চিনি মিশ্রিত করলে, এই দ্রবণটাতে চিনি মিশ্রিত করছে, এখানে কিন্তু জল কমায়ও নেই বাড়ায়ও নেই, কিন্তু শুধুমাত্র চিনিটাকে মিশ্রিত করছে, তাহলে এই জলটাকে তাহলে সমান রাখতে লাগবে। তো এখানে 4 আছে এখানে 3 আছে, তাহলে সমান করতে গেলে তাহলে এটাকে 3 দিয়ে গুণ করতে লাগবে আর এটাকে 4 দিয়ে গুণ করতে লাগবে। তো 3 আর 4 হচ্ছে 12, 3 আর 4 হচ্ছে 12, তাহলে জলের পরিমাণ দুটোতেই সমান আসলো। তাহলে এই প্রথমটাতে আমরা 3 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 3 দিয়ে গুণ করতে লাগবে। তো 3 অক্ষে হচ্ছে 3 হয়ে যাবে, আর এটাকে 4 দিয়ে গুণ করানো হয়েছে, তাহলে এটাকেও 4 দিয়ে গুণ করতে লাগবে। তো 4 অক্ষে 4 হয়ে গেল। এখন এটাকে সমান করে গুণ করানোর পর যে এখানে জল আসলো 12 আর চিনি আসলো 3, এই দুটো
সংখ্যাকে যোগ করতে হবে। তাহলে 12 আর 3 হচ্ছে 15। তাহলে এই যে 15 যে আছে, এই 15 ভ্যালু হচ্ছে এই 150 গ্রাম। 15 ভ্যালু যদি 150 হয়, তাহলে 1 এর ভ্যালু হচ্ছে 150 বাই হচ্ছে 15। আর 4 থেকে যদি আমরা 3 বাদ দিয়ে দেই, তাহলে হয়ে যাবে 1। তাহলে এখানে কত বেড়ে গেল? 1 বেড়ে গেল। তাহলে 1 এর ভ্যালু তো এখানে আসলো, কাটাকাটি করলে হয়ে যাবে 10। তো 1 এর ভ্যালু আসলে ওখানে 10। এ নাম্বার অপশন হচ্ছে উত্তর। যদি চিনি মিশ্রিত করতে বলে তাহলে জলটাকে সমান রাখতে হবে, আর যদি জল মিশ্রিত করতে বলে তাহলে চিনিটাকে সমান রাখতে হবে। এতটুকু মনে রাখতে হবে। 15 নাম্বার, 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে জলের পরিমাণ 28% হবে? সেমভাবেই করতে হবে। তাহলে এখানে দুধ আর এখানে হচ্ছে জল। তো প্রথমত জল হচ্ছে 10% দিয়েছে, তাহলে জল এখানে 10% যদি হয় তাহলে দুধ হবে 90%। আর পরেরটাতে বলছে জলের পরিমাণ দিয়ে দিয়েছে 28%, তাহলে জলের জায়গায় এখানে 28 লিখতে পারি। তো বাকি থাকবে 72% দুধ থাকবে। তাহলে 0 0 কেটে দেওয়া যাক। এদিকে 72, ওদিকে 28। 4 18 হচ্ছে 72, আর 4 7 হচ্ছে 28। তাহলে এখানে আসলো 18 আর এদিকে আসলো 7। তো এবার যেহেতু জল মিশ্রিত করতে বলছে, সেহেতু দুধটাকে সমান রাখতে হবে। তাহলে দুধটাকে সমান রাখতে গেলে এখানে 9 আছে, এখানে 18 আছে। তাহলে এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 9 দুগুণ 18, আর 18-র সাথে তাহলে 1 গুণ করতে হবে। তাহলে 18কে 18 দুটোই সমান চলে আসলো। ঠিক আছে? তো যেভাবেই হোক দুটোকে একই সংখ্যায় পরিণত করতে হবে। তো 9 এর সাথে 2 গুণ করলে 18 হয়ে যাবে, আবার 18-র সাথে 1 গুণ করলে 18 হয়ে যাবে। তাহলে দুটোতে 18 আসলো। এখানে 2 গুণ করানো হয়ে গেছে, তাহলে এই জলের সাথে 2 গুণ করতে লাগবে। এখানে 1 গুণ করানো হয়েছে, তো এটার সাথেও 1 গুণ করতে লাগবে। তো 2 অক্ষে 2, 7 অক্ষে হচ্ছে 7। তো এদিকে জল আসলো 2 আর হচ্ছে 7। তো এবারে করতে হবে এই 18 আর হচ্ছে এদিকে 2 যোগ করতে লাগবে। 18 আর 2 যোগ করলে হবে 20। তাহলে 20-র মান হচ্ছে এই 40 লিখতে পারি। তাহলে 1 এর মান হচ্ছে 40 বাই হচ্ছে 20। এখানে আগে জল ছিল 2, পরে হয়ে গেছে 7। তাহলে কত বেড়েছে? 5 বেড়েছে। তাহলে 1 এর ভ্যালু যদি 40 বাই 20 হয়, তাহলে 5 এর ভ্যালু হচ্ছে এই 5 দিয়ে গুণ করতে লাগবে। তো 4 5 20, 4 10 কে 40। তো 5 এর ভ্যালু আসলে ওখানে 10। তো এ নাম্বার অপশনে হচ্ছে উত্তর। 14 15 সেম অঙ্ক হচ্ছে 16 নাম্বারটি। তাহলে 16 নাম্বারটি হোমওয়ার্ক থেকে গেল। তাহলে অবশ্যই 16 নাম্বারটির উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।